আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঢাকা যখন অলমোস্ট ফাঁকা আর তখনই আমাদের প্ল্যান হয়ে গেল হঠাৎ করে যে আমরা কক্সবাজার যাচ্ছি। আসলে প্ল্যানটা ছিল বাড়ি যাওয়ার, হুট করে প্ল্যানটা চেঞ্জ করে হয়ে গেল কক্সবাজার। তো যাই হোক, আমরা যেহেতু সব হুটহাট হয়েছিল, আমাদের ট্রেনের টিকিট পাইনি, তাই আমরা ফ্লাইটে যাওয়ার চিন্তাভাবনা করেছি। আর ইউএস বাংলায় আমরা যাচ্ছি কক্সবাজার। আর আমরা তো বোর্ডিংয়ের জন্য এয়ারবাসে বসে গেছি। আর আসওয়াদের এটা সেকেন্ড টাইম হচ্ছে প্লেন জার্নি। তো আমরা ওয়েট করছিলাম আমাদের ফ্লাইটে যাওয়ার মানে বোর্ডিংয়ের জন্য। তো যাই হোক, কক্সবাজারের প্রথম দিন আমরা কিভাবে গেলাম, কি করলাম, সব ডিটেলস আমি আমার এই ভিডিওতে আপনাদের জানাবো। কোথায় থেকেছি, কি করেছি, সব কিছু আপনাদের জানাবো। দিনটি ছিল 11ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি ছিল ইলেকশন, মানে নির্বাচনের একটা বন্ধ। তো আমাদের প্ল্যান ছিল আমরা 11 তারিখ যাব, 13 তারিখ ব্যাক করব, মানে 11 আর 12 এই 2 রাত আমরা ওখানে স্টে করব। প্রথমে আমাদের হোটেল সিলেক্ট করা হয়েছিল বেস্ট ওয়েস্টিন হেরিটেজ, কিন্তু আমার মনে হলো যে আমরা যেই সিচুয়েশনে যাচ্ছি, কত রেস্ট্রিকশন থাকে, তো হয়তো আমরা এনজয় করতে পারবো না আমাদের ট্যুরটা। তো আমি বারবারই বলছিলাম যে রিসোর্টে থাকলে ভালো হতো, রিসোর্টে থাকলে ভালো হতো। এমন করতে করতেই কিন্তু আমরা রিসোর্ট খুঁজছিলাম। আচ্ছা, রিসোর্টের কথায় আসবো। আমরা প্লেনে ওঠার পর সিট বেল্ট বেঁধে নিলাম, আর আসওয়াদের সাথে আমারও বেল্ট বেঁধে দেওয়া হলো। যেহেতু আসওয়াদ ছোট, নিরাপত্তার জন্য আমরা বেল্ট বেঁধে নিয়েছি। আর আমরা ফ্লাই করা শুরু করে দিয়েছি। আর পাখির চোখে একেবারে ঢাকা শহরটাকে দেখছি। দেখতে দেখতে আমরা মেঘের কাছে এসে গেছি। আমাদের সিটটা যেহেতু একেবারে কি বলবো, প্লেনের পাখার সাথে ছিল, যার কারণে ভালো করে মনের মতো করে মেঘটা আমরা ভিডিও করতে পারছিলাম না, বারবার পাখাটা চলে আসছিল। তো যাই হোক, একটু একটু ভিডিও করলাম। আর আমাদের ফ্লাইটটা ছিল 1:50-এ। আর আমরা আমাদের ফ্লাইটটা হ্যাঁ 1:50-এই ছিল। আমরা কক্সবাজার পৌঁছেছি 2:50-এ। প্রায় 1 ঘন্টার জার্নি ছিল আমাদের। জার্নিটা খুব ভালো ছিল। আর ফ্লাইটে আমাদেরকে একটা স্যান্ডউইচ দিয়েছে, আর একটা ম্যাঙ্গো বার দিয়েছে, একটা পানি দিয়েছিল। তো যেহেতু লাঞ্চ আওয়ার ছিল, আমরা এটা খেয়ে নিয়েছি, কারণ আমরা নিজেরাও জানি না আমরা কবে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করতে পারবো কি না। তাই আমরা এটা খেয়ে নিয়েছি। আর আসওয়াদের জন্য আমি বাসা থেকে একটু অল্প করে খিচুড়ি রান্না করে নিয়ে এসেছি। ওটা চিন্তা করেছি যে যখনই আমরা ল্যান্ড করব তখনই আসওয়াদকে খাওয়াই দিব, কারণ আসওয়াদ এটা সেটা খেতে পারে না। খিচুড়িটাও আসলে ঠিকঠাক খাবে কিনা জানি না, তারপরও করে রেখেছি ইমার্জেন্সির জন্য। আর দেখেন, আমরা তো কক্সবাজার এসে গেছি। আকাশ থেকে সমুদ্র দেখছি, সমুদ্রের উপর দিয়ে কিন্তু আমাদের প্লেনটা ফ্লাই করছে। খুব সুন্দর একটা দৃশ্য। আমি যতটুকু সম্ভব হয়েছে আমার ক্যামেরা থেকে ধারণ করার চেষ্টা করেছি। সমুদ্র দেখার কিছুক্ষণ পরেই আমরা ল্যান্ড করে ফেলেছি কক্সবাজার এয়ারপোর্টে। এরপরে আমি তো কক্সবাজার এসে আমার যে লাগেজ নিতে হবে ওইটার কথাই ভুলে গেছি। আমার হাজব্যান্ডের মনে ছিল লাগেজ টাগেজ নিয়ে আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছিলাম প্যাচার দ্বীপ, কারণ আমাদের যে রিসোর্টটা ওটা প্যাচার দ্বীপে। আর দেখেন, এক পাশে পাহাড় আর সমুদ্র, আর অন্য পাশে সমুদ্র। পাহাড় আর সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি প্যাচার দ্বীপে। প্যাচার দ্বীপে আমরা কেন যাচ্ছি? কারণ আমাদের যে রিসোর্টটা বুক করা হয়েছে সেটা প্যাচার দ্বীপে। মাত্র 1.5 মাস আগে রিসোর্টটার উদ্বোধন হয়েছে, যার কারণে কিছু লেগেন্সি আছে, যেমন ওদের ইন্টারকম ঠিক করা হয়নি, এখন ইন্টারকম বসাতে হবে। বাথরুমে হেয়ার ড্রায়ার দিতে হবে, একটা টিভি রাখতে হবে, আরও কিছু চেঞ্জিং হয়তো ওদের আস্তে আস্তে হবে। কিন্তু আমার মতে যে 1.5 মাসে মানে উদ্বোধন হয়ে খুব ভালো রান করছে ওদের রিসোর্টটা। আর রিসোর্টটার পরিবেশ খুবই সুন্দর। আর
মানে খুব ভালো সময় আমাদের কেটেছে, মানে ঠিক যেমনটা চেয়েছি আলহামদুলিল্লাহ আমরা সেভাবেই মানে আমাদের মতো নিজেদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। শুধু আমরা বাচ্চারা মানে আমরা খুব ভালো একটা সময় পাস করেছি। রিসোর্টের পরিবেশ ভালো ছিল, বাইরের পরিবেশ ভালো ছিল, অত গ্যাদারিং ছিল না। তো প্যাচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই হচ্ছে চাঁদের বাড়ি বিচ রিসোর্ট। তো আমরা চলে আসলাম, আমাদের প্রায় মনে হয় 3:30 বেজে গেল রিসোর্টে ঢুকতে ঢুকতে। তো আমরা একটু দেখছিলাম রিসোর্টটা, যেহেতু ডুপ্লেক্স রিসোর্ট, আর মানে জানালা খুললেই সমুদ্রের পাড় দেখা যাচ্ছে, দেখে আসলে খুব ভালো লাগছিল। মানে পরের দিন সকালের থেকে যে ব্লগটা দিব আপনাদেরকে, ওইটাই দেখবেন কত সুন্দর লাগছে আর কত ভালো লাগছিল। আসলে রিসোর্টে আসার পর থেকে মনটা আসলে একদম ভালো হয়ে গেছে। পরিবেশটা দেখে, একটা ঠান্ডা বাতাস, সুন্দর পরিবেশ, জানালায় দাঁড়ালে হচ্ছে সমুদ্র দেখা যায়। আর ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল আমাদেরকে, একটা ওয়াটারমেলন জুস, ওটা খেয়েছি, ওটা খেয়ে আরও রিফ্রেশ ফিল করছিলাম। আর এখানে যা যা দেওয়ার তা দিয়েছে, তবে কমপ্লিমেন্টারি ওদের টি ব্যাগ ট্যাগ এসব ছিল না, টি পট ছিল না। তারপর হচ্ছে মানে ব্রাশ টুথপেস্ট এগুলো তো ছিল, টুকটাক জিনিসপত্র ছিল না। তো এগুলো আশা করি আস্তে আস্তে, যেহেতু নতুন রিসোর্ট হিসেবে ঠিক আছে, ওরা হয়তো সামনে আরও অনেক কিছু রাখবে, এটা আশা করছি। একটা ছোট ফ্রিজ এসব আসলে প্রয়োজন ছিল। তো ওরা আসলে 1.5 মাস এতটুকুই, কিন্তু ভালো না। ওদের বাথরুমটা মানে ওয়াশরুমটা আমার খুব ভালো লেগেছে। স্লাইডার ডোর, খুব সুন্দর পরিপাটি। কম ব্রাশ, টুথপেস্ট, বডি লোশন, শ্যাম্পু, বডি ওয়াশ সব কিছুই ছিল, হ্যান্ড ওয়াশ ছিল। মানে খুব সুন্দর পরিপাটি, একদম ভালোই লেগেছে। ওয়াশরুমটা বড়সড় আছে। নতুন একটা রিসোর্ট উদ্বোধন হয়ে এতটুকু আসলেই অনেক কিছুই ভালোই লাগছিল আমাদের কাছে। সব কিছু নিচতলা দেখালাম, আর এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। সিজার তো উপর থেকে নামবেই না, সে উপরে থাকবে, সে কত কিছু। আর আমাদের সবচেয়ে বেশি প্ল্যান এই চাঁদের বাড়ি আসার প্ল্যানটা হয়েছিল সিদ্ধার্থের কারণে। সে যতই মানে ভিডিও দেখছিল, ব্লগ দেখছিল, সে বারবার তার বাবাকে বলছিল, বাবা চাঁদের বাড়িই যাব, আমরা চাঁদের বাড়িই যাব। আমি আরও অন্যান্যগুলো দেখছিলাম, কিন্তু সিদ্ধার্থ হচ্ছে ঘুরে ফিরে সেই চাঁদের বাড়িই যাবে। তার কাছে এই মানে ট্রায়াঙ্গেল শেপ রিসোর্টটা খুব ভালো লেগেছে, এই জন্যই সে চাঁদের বাড়ি আসবে। একটু অন্যরকম ভাইব আছে রিসোর্টটায়, সেজন্য সে আসলে আসার জন্য খুব অস্থির ছিল। আর একটা জিনিস কি, যেহেতু নির্বাচন ছিল, আশেপাশে রিসোর্টগুলোতে ঠিক সেরকম গেস্ট ছিল না, কিন্তু আমাদের এই চাঁদের বাড়ি রিসোর্টের কোনো রুমই খালি ছিল না, সব বুকড ছিল। আমাদের আশেপাশে কিন্তু ছায়াবীতি আছে, মোনা আছে, ওয়েভিসিয়া আছে, সব কিন্তু একাধারেই রিসোর্টগুলো। কিন্তু ওদের ওদের রিসোর্ট সম্পর্কে জানি না, তবে আমাদের কাছে আমাদের চাঁদের বাড়ি রিসোর্টটাই বেস্ট মনে হয়েছে। আর আমরা আসলে কমপ্লিমেন্টারি যে সুইমিং পুল মানে প্রাইভেট পুল ভিলাগুলো নিইনি, কারণ আসলে আমার কাছে মনে হয়েছে যে ওই ভিলাগুলোতে তেমন একটা প্রাইভেসি মেনটেন হয় না, এমনি বললো আর কি প্রাইভেট পুল। চারপাশটা একটু হেঁটে হেঁটে দেখছিলাম আসার পরে, রিসোর্টে আসার পরে মনটা ভালো হয়ে গেল। সবচেয়ে বেশি মন ভালো হয়ে গেল যে জানলা খুলেই তো সমুদ্র দেখা যাচ্ছে। আর দেখেন আশেপাশে তেমন কোনো মানুষ নেই, আমরাই। তো আমরা হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে হালকা খাওয়া দাওয়া করে নিয়েছি, আসওয়াদকেও ওই খিচুড়িটা খাইয়ে দিয়েছি। এখন আমরা ঠিক করেছি যে না আর সময় ওয়েস্ট না করে আমরা হচ্ছে চলে যাব সমুদ্র দেখতে। আর আমরা যখন সমুদ্র দেখতে গেলাম, এখানে একটা হচ্ছে মানে এটা কিন্তু সমুদ্রই,
যখন পানি কম থাকে সমুদ্রে তখন এটা একটা খালের মতো হয়ে যায়, ছোট একটা নদীর মতো। এটা একটু 10 মিনিট লাগে পার হতে। ওটা নৌকা করে পার হয়ে তারপর আমাদের হচ্ছে ওই পাড়ে যেয়ে সমুদ্রে যেতে হয়। এই জিনিসটাও আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যাটলিস্ট এই ইয়াতে তো আমাদের একটু, এই উসিলায় হলো আমাদের একটু নৌকাও চড়া হয়ে গেল। আর নৌকা চড়ার পরে যখন আমরা ওই পাড়ে যাই, একদম আমরাই ছিলাম, কেউই ছিল না। মাঝিকে কল দিলে মাঝি আবার ব্যাক করলো, আমাদেরকে নিয়ে গেল। এ দেখেন সূর্যটা অস্ত যাচ্ছে আর আমরা নৌকায়। আর আসওয়াদের এটা কিন্তু ফার্স্ট টাইম সমুদ্র দেখা। আসওয়াদ অনেক এনজয় করেছে। আর সিজাত তো বরাবরই পছন্দ করে। আর সিজাত একটু বড় হচ্ছে যেহেতু, সেহেতু সে একটু মানে খুবই তার পছন্দ, তার ভালো লাগে এখন একটু ঘুরে বেড়াতে সমুদ্র পাড়ে। সিদ্রা তো অনেক হ্যাপি ছিল। মানে আমি মনে করি আমি যে স্ট্রেসের মধ্যে থাকি, সিদ্রাত আসওয়াদকে নিয়ে এতটা ব্যস্ত সময় পার করি, এই ব্যস্ত সময় থেকে আমার মনে হচ্ছে যে 2টা দিন খুব রেস্ট, মানে মানে খুব ভালো একটা সময় কেটেছে। একটু স্ট্রেস ফ্রি ছিলাম, টেনশন ফ্রি ছিলাম, খুব ভালো লেগেছে। দেখেন কেউ নেই, কেউ নেই, শুধু আমরা আর আমরা। আমরা ছাড়া এই সাগর পাড়ের আশেপাশে কেউ নেই। এই জিনিসটাই খুব ভালো লাগছিল। আর বালিগুলো কিন্তু বাতাসে উড়ছিল। আমরা আস্তে আস্তে সাগর পাড়ে চলে এসেছি, বাচ্চারাও এসেছে। আসওয়াদ তো ফার্স্ট টাইম, সে খুব এনজয় করেছে। মানে সমুদ্র দেখতে তো অনেকবার আসা হয়েছে, কিন্তু অনেক মানুষের তামাশা দেখে, কিন্তু এখানে আমরাই ছিলাম, আমরা আমাদের তামাশা দেখেছি, আমরা আমাদের মতো করেছি, আমরা আমাদের মতো এনজয় করেছি। খুব ভালো লেগেছে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ। সময়টা আসলে ভালো কেটেছে। মনে হয়নি যে কোনো রেস্ট্রিকশনের ভিতরে আছি, কোনো অসুবিধা কিছুই না। মানে নিজেদের মানে সমুদ্রের এসব দেখতে দেখতেই সমুদ্র পাড়ে কাটায় এই মানে দিনগুলো আমাদের কেটে গেল। খুব ভালো একটা সময় আমরা পার করেছি। ভিউয়ার্স, আপনারা বলবেন আমার ব্লগটা কেমন লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। আমার পেজের সাথে থাকবেন। পরের দিনেরও একটা ব্লগ আসছে সমুদ্রের পাড় নিয়ে। খুব সেকেন্ড ডে কক্সবাজার আমরা কী করলাম ওই ব্লগটা আপনাদেরকে দিব। আর আমরা হচ্ছে রাতের জন্য বাংলা খাবার অর্ডার করেছিলাম এখানে। কোরাল মাছের কারি, তারপর হচ্ছে মুরগির ভুনা আর ডাল, ভর্তা ছিল। মানে 2 রকমের ভর্তা, টমেটো আর বেগুন ভর্তা ছিল, আর সাদা ভাত ছিল। এগুলো আমরা রাতের খাবারের জন্য অর্ডার করে দিয়েছিলাম। খাবারটা একটু আর্লি অর্ডার করে দিতে হয়, তাই আমরা বাইরে হওয়ার আগে একটু রাতের খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। এরপরে আমরা হচ্ছে সমুদ্রের পাড় থেকে যখন ফিরছি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর দেখেন রাত্রে আমাদের ভিউটা দেখেন কত সুন্দর লাগছে রিসোর্টগুলো। আমি মনে করি এই রিসোর্টটা ফিউচার আরও অনেক ডেভেলপ হবে, অনেক নাম করবে, কারণ ওদের থিমটাই এত সুন্দর ছিল। খুব ভালো লাগছিল। আশেপাশে অনেক রিসোর্ট আছে, তবে আমাদের কাছে আমাদেরটাই ভালো মনে হয়েছে। আর রাতে আমাদের রুমটা দেখেন কত সুন্দর লাগছে না? উপরেও একটু দেখাবো আপনাদের। এই যে উপরে সিজাদ এখানেই থাকবে, সিজাদেরও অনেক ভালো লাগছে। এরপর এখানে একটা বিড়াল ছিল, ওর নাম লিও, খুব কিউট। আর এ হচ্ছে আমাদের খাওয়ার আয়োজন। খাওয়া দাওয়া ভালো ছিল, খাওয়া দাওয়া নিয়ে কিছু বলার নেই। তবে ওদের ওখানে আমরা লইট্টা ফ্রাই আর চিকেন ফ্রাই খেয়েছিলাম, ওটাই বেস্ট ছিল আমার কাছে।